সুতরাং এই কিতাব, এই সোজাউল হকের মতো এই খবিসের কিতাব, এটা আমাদের সামনে থাকতে পারে না। এটা আমি এখন ছিঁড়ে দিলাম। উম্মতকে গোমরা করা এই কিতাব দরকার নেই আমাদের এখানে। এখন আসেন, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় চতুর্থ পর্যায়ের কথা আমাদের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ কয় রাকাত পড়ব, বেতেরের নামাজ কয় রাকাত পড়ব। এখন বেতেরের নামাজ এই তথাকথিত আহলে হাদিসরা বলে বেতেরের নামাজ 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। এখন আমাদের জন্য একটু সুবিধা, যারা সফর করে তাদের জন্য সুবিধা। কারণ কি? কারণ সফরের মধ্যে নামাজ কসর, নামাজ কি কসর। তাহলে এশারের নামাজের সময় যদি কেউ সফরে থাকে, এশারের নামাজ 2 রাকাত আর বেতের কয় রাকাত? 1 রাকাত। 3 রাকাতে কাম শেষ। 3 রাকাতে কি কাম শেষ। এই তথাকথিত আহলে হাদিসদের মতো যদি আমল চোর হওয়া যায়, তাহলে খুব কাম অল্পতে কি করে যাবে, সেরে নেওয়া যাবে। ওরা বলে 1 রাকাত বেতেরের নামাজ। আমি আজকে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ডে 154 নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলে দেখিয়ে দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করিলেন যে আম্মা জান আয়েশা, যে রাত্রিকালীন আমল কি রসুলের, দিনের বেলা তো আমরা সাথে থাকি, রাত্রিকালীন কি আমল সেটা তো আমরা কি করি না, সাথে থাকি না। আমরা যেই যুগে বসবাস করতেছি, আমাদের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বের যুগের একটি নাম ছিল। সেই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে বর্তমান জামানার একটি নাম দেয়া যেতে পারে, যুগের একটি নাম দেয়া যেতে পারে। কি নাম দেয়া যায় বলেন তো আপনারা? আমি বলি, বর্তমান জামানার, বর্তমান যুগের নাম দেয়া যেতে পারে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ ভেজালের যুগ। বর্তমান জামানার নাম কি দেয়া যেতে পারে? ভেজালের যুগ। অর্থাৎ মাছ কিনতে গেলে ভেজাল, সবজি কিনতে গেলে ভেজাল, ফল ফ্রুট কিনতে গেলে ভেজাল। এমনকি যেই ঔষধ খেলে পরে মানুষ সুস্থ থাকে, সেই ঔষধের মধ্যেও ভেজাল। ঠিক কিনা? তাহলে ভেজাল দামি জিনিসের মধ্যে দিয়ে থাকে না অদামি জিনিসের মধ্যে দেয়? দামি জিনিসের মধ্যে দিয়ে থাকে। কোরআন দামি না অদামি? দামি। কোরআন যেহেতু দামি, এই জন্য দামি জিনিসের মধ্যে ভেজাল দিয়ে থাকে। তাই কোরআনের মধ্যে এক শ্রেণীর মানুষ ভেজাল ঢুকানোর চেষ্টা করবে। হাদিস যেহেতু দামি, আর দামি জিনিসের মধ্যে যেহেতু ভেজাল ঢুকানোর চেষ্টা করে, তাই এক শ্রেণীর মানুষ এরকম রয়েছে যারা হাদিসের মধ্যে ভেজাল ঢুকানোর চেষ্টা করবে। সুন্নত যেহেতু দামি, আর দামি জিনিসের মধ্যে যেহেতু ভেজাল ঢুকানোর চেষ্টা করে, তাই এক শ্রেণীর মানুষ এরকম রয়েছে যারা সুন্নতের মধ্যে ভেজাল ঢুকানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলবে? তাহলে প্রত্যেক ভেজাল যে জিনিসটার মধ্যে ঢুকানো হয়, যে জিনিসটি যত বড় হয়ে থাকে, তার ভেজালের সিস্টেমটাও খুব সূক্ষ্ম হয়ে থাকে। যে জিনিসটি যত বড় হয়ে থাকে, তার ভেজালটা খুব সূক্ষ্মভাবে ঢুকানো হয়ে থাকে। দেখেন, বাংলাদেশের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। হাদিসের সাথে সম্পর্ক না থাকা বড় দোষণীয় জিনিস না, অর্থাৎ সব হাদিসের উপর আমল করে না, এটা দোষণীয় না ওরকম। কিন্তু নাম রাখাটা আহলে হাদিস, এটা দোষণীয়। অনেক মানুষ এরকম রয়েছে যারা রসুলের সমস্ত সুন্নতের উপর আমল করতে পারে না। তাহলে রসুলের সমস্ত সুন্নতের উপর আমল করতে না পারা এটা তত দোষণীয় নয়, তবে নাম রাখাটা সুন্নি, এটা দোষণীয়। অনেক মানুষ এরকম রয়েছে যারা কোরআনের সকল বিধিনিষেধ মেনে চলতে পারে না, সেটা তত দোষণীয় না হলো। কিন্তু কিছু মানুষ এরকম রয়েছে যে কোরআনের নামের সাথে মিলিয়ে তার আহলে কোরআন নাম রেখেছে, এইটা হলো দোষণীয়। দেখেন, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই, নাম রেখেছে বাংলা ভাই। যে বাংলাদেশের 64টি জেলায় একই সাথে বোমবিং করেছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য যার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, সে রেখেছে নাম রেখেছে বাংলা ভাই। কেন? সে দেখেছে যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একমাত্র নাম বাংলা ভাই যদি রাখি, তাহলে আমি বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারি। এখন এই নামগুলো এভাবে সূক্ষ্মভাবে রাখার কারণটা কি? একটি উদাহরণ দিলে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আমাদের এলাকায়
আমাদের দেশে অনেক সময় এরকম হয়ে থাকে যে বাড়িঘরে কাজ করার জন্য ছোট বাচ্চা রাখা হয়। ছোট বাচ্চা রাখে না, বাচ্চা মানে 8-10 বছরের বা 15-16 বছরের অনেক বাচ্চাদেরকে রাখা হয় ঘরে কাজকর্ম করার জন্য। তো এক বাড়িতে একজন বাচ্চা রাখছে, বাচ্চা মানে 10-15 বছরের একজন মধ্যবয়সী, এখনো উপনীত হয় নাই, করিবুল বুলুগ, প্রাপ্তবয়স্কের কাছাকাছি, এরকম একজন বাচ্চাকে রাখছে। তো বাচ্চাকে একদিন ঘরের যে দাদা রয়েছে, দাদা জিজ্ঞাসা করতেছে যে তোমার নামটা কি? তখন ওই ছেলে বাচ্চাটি বলতেছে আমার নাম হচ্ছে নাতিন জামাই। আমার নাম কি? নাতিন জামাই। এখন ওই ছেলেটি দেখলো যে আমি যদি নাতিন জামাই নাম রাখি তাহলে খুব সূক্ষ্মভাবে কৌশলে, কলা কৌশলে ঘরের যে নাতিন রয়েছে নাতিনকে নিয়ে ভেগে যাওয়া সম্ভব, তাই নাম রেখেছে কি? নাতিন জামাই। একদিন, 2 দিন, 3 দিন নাতিনের সাথে একটা সুসম্পর্ক করে নিয়েছে, সম্পর্ক করে নিয়ে একদিন নাতিনের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। দাদা মসজিদের মাইকে এলান করতেছে, কে কোথায় আছো ধরো, নাতিন জামাই নাতিন নিয়ে চলে যাচ্ছে। সকলে তো আশ্চর্য, বোকার মতো বুড়া এলান করে কি যে নাতিন জামাই তো কি নিয়ে যাবে? নাতিন নিয়ে যাবে, এখানে আশ্চর্যের কি আছে? দেখেন যে নাতিন জামাই সে নাম কেন রেখেছে, তার নাম কি আসল নাতিন জামাই না, কারণ সে নাতিন জামাই নাম রেখেছে, সে লক্ষ্য করলো যে আমি যদি নাতিন জামাই নাম রাখি তাহলে নাতিনকে নিয়ে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে, তাই সে নাম রেখেছে কি? নাতিন জামাই। ঠিক তদ্রূপ বাংলাদেশের নাম রেখেছে বাংলাবাই। বাংলাবাই নাম রেখেছে কেন? কারণ সে দেখলো বাংলাদেশকে ধ্বংস করার জন্য যদি আমি বাংলাবাই নাম রাখি তাহলে ধ্বংস করা সহজ হয়ে যাবে, তাই নাম রেখেছে বাংলাবাই। ঠিক তদ্রূপ সুন্নতকে ধ্বংস করার জন্য রসুলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, নাম রেখেছে সুন্নি। রসুলের হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই, নাম রেখেছে আহলে হাদিস। রসুল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের উপরে যে কোরআন নাজিল করেছেন সে কোরআনের হুকুম নিষেধ সাথে, বিধি নিষেধের সাথে কোনো সম্পর্ক নেই, নাম রেখেছে আহলে কোরআন। ঠিক কিনা বলুন? এমনি ভাবে জামাতে সাহাবা একরামের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই, নাম রেখেছে জামাত ইসলাম। তাহলে দেখেন আমরা এই জিনিসটা দ্বারা এইটাই জানতে পারলাম যে যাদের নাম, যে জিনিসটার ভেজাল যত সুন্দর হয় নাম তার তত কি হয়? সূক্ষ্ম হয়ে থাকে। এভাবে নামটা সূক্ষ্ম দিয়েছে। এখন এই নামগুলো কোথা থেকে আসলো? এই যে বললাম সুন্নি, এই যে বললাম আহলে হাদিস, এই নামগুলো কোথা থেকে আসলো তার একটু দৃষ্টান্ত আমাদের বোঝা দরকার, তার একটু উদাহরণ আমাদের জানতে হবে। যেমন আহলে হাদিস, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব, নিয়ত করেছি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আহলে হাদিস এই নামটা, আহলে হাদিসদের পরিচয় কি? আমরা যখন মসজিদে যাই নামাজ আদায় করার জন্য, তখন মসজিদে গিয়ে দেখব যে আমাদের মা বোনেরা বাড়ি ঘরে যেমন নাকি নামাজ আদায় করে তারা সিনার উপরে হাত বাঁধে, বুকে কি করে? হাত বাঁধে। আমাদের এই আহলে হাদিসদের পুরুষেরা মা বোনদের আকৃতি ধারণ করার জন্য তারাও মসজিদে গিয়ে সিনার উপর হাত বাঁধে। নামাজের মধ্যে নিয়ম হচ্ছে খুশু খুজু, অর্থাৎ একনিষ্ঠতার সাথে খুব শান্তভাবে নামাজ আদায় করে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আহলে হাদিস বলে নামকরণ করে রয়েছে, তারা মসজিদে গিয়ে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলে তখন তারা চিল্লায়া আমিন বলে, এবং অন্যান্য যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেছে তাদের নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে দেয়। ঠিক কিনা বলুন? এরকম বহু শ্রেণীর মানুষ। তাহলে এই আহলে হাদিসের নামটা কোথা থেকে আসলো এই ব্যাপারে আমাদের একটু বিষয় জানা দরকার। আমার সামনে একটি কিতাব রয়েছে, আমার উস্তাদে মোখতারাম বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উস্তাদ মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সাহেব, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সাহেব তার উক্ত কিতাবের নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসের আসল রূপ। এই কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় একটি শিরোনাম উল্লেখ করেছে যে আহলে হাদিস নামটি ইংরেজদের বরাদ্দকৃত। আহলে হাদিস নাম ইংরেজদের পক্ষ থেকে বরাদ্দকৃত, অর্থাৎ যখন ইংরেজরা শাসন করা শুরু করলো তখন ইংরেজদের বিরুদ্ধে যখন ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে জিহাদের ঘোষণা করা হলো, তখন এই তথাকথিত আহলে হাদিস লা মাযহাবি গ্রুপের যে হোসাইন আহমদ বাটালবি, যে তাদের লিডার ছিল, সে ইংরেজ সরকারের কাছে একটি চিঠি লিপিবদ্ধ করেছে যে জাহাপনা, আমরা আপনাদের নিমক হালাল নিমক হারাম নয়, সুতরাং আমাদের নামটা এই লা মাযহাবি থেকে বাদ দিয়ে, আমাদের জন্য ওয়াহাবি থেকে বাদ দিয়ে আমাদের জন্য আহলে হাদিস নামটা বরাদ্দ করে দেন। তখন ইংরেজ সরকার তাদের এই অনুরোধে
তার এই অনুরোধ করার কারণে, দরখাস্তের কারণে ওয়াহাবি নাম থেকে পরিবর্তন করে, লা মাযহাবি নাম থেকে পরিবর্তন করে আহলে হাদিস নাম রেখে দিয়েছে। তাহলে আমরা জানি ইসলামের কোন দল, ইসলামিক কোন দলের নাম খ্রিস্টান, ইসলামের চিরশত্রু খ্রিস্টানদের পক্ষ থেকে হতে পারে না। কিন্তু এই তথাকথিত আহলে হাদিসদের এই নামটা ইংরেজদের পক্ষ থেকে কি হয়েছে? বরাদ্দ হয়েছে। এখন আসেন দ্বিতীয় পর্যায়ে, আমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করি, দেখা সাক্ষাৎ হয়, প্রথমে নিয়ম হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কি করা? মুসাফাহা করা। তো সালামের পরে মুসাফাহা, তো মুসাফাহা কয় হাতে করবে? এটা নিয়ে তথাকথিত আহলে হাদিসদের সাথে আমাদের সাথে খুব বড় একটা বিরোধপূর্ণ রয়েছে মাসালাটা। তো আহলে হাদিসদের একজন শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন এক খবিশ বলে, যারা দুই হাতে মুসাফাহা করে আমার মন চায় তাকে একটা থাপ্পড় মারি। কি মারি? এই খবিশ বুখারী শরীফের হাদিসটা পর্যন্ত পড়ে নাই, যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলতেছেন যে আল্লামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফফাইহি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। কোন অবস্থায়? যে অবস্থায় আমার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে ছিল। আমার হাত কোথায় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কাফফি, মানে আমার এক হাত, বাইনা কাফফাইহি রাসূলের দুই হাতের মাঝে ছিল। আমরা যদি এই হাদিসটা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারি যে বাইনা কাফফাইহি রাসূলের দুই হাতের মাঝে, আর আমাদের এখানে সুন্নত কার সুন্নত অনুসরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয়। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে 926 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব কায়েম করেছেন। তরজমাতুল বাব নিয়ে এসেছেন, শিরোনাম নিয়ে আসছেন বাবুল মুসাফাহাতি, অর্থাৎ মুসাফাহার অধ্যায়। মুসাফাহার অধ্যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে আসছেন, আল্লামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফফাইহি, যা আমার এক হাত রাসূলের দুই হাতের মাঝে ছিল রাসূল যখন আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত কি ছিল? মুসাফার সময় রাসূল এগিয়ে দিয়েছেন। এখন আহলে হাদিসদের পক্ষ থেকে যদি বলা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ তো বলেছেন যে আমার এক হাত ছিল, তখন আমরা বলবো যে তোমাদের মতো এই আহলে হাদিসদের খবিশদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম এত বেয়াদব ছিলেন না যে রাসূল দুই হাত এগিয়ে দিবেন আর আহলে হাদিসদের খবিশদের মতো এক হাত কি করবেন? সাহাবীরা পিছনে রাখবেন। বরং রাসূল যেহেতু দুই হাত এগিয়ে দিয়েছেন, অবশ্যই এখন আদব বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ কি করেছেন? দুই হাত এগিয়ে দিয়েছেন। তাহলে সুতরাং এই হাদিসের মাধ্যমে বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে 926 নম্বর হাদিসের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল যে মুসাফা কয় হাতে? দুই হাতে মুসাফা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কিন্তু মুজাফফর বিন খবিশের মতো, মুহসিনের মতো খবিশ ওই বুখারী শরীফের হাদিসটা পর্যন্ত পড়ে নাই, কিন্তু নাম দেয় শায়েখ। নাম কি দেয়? শায়েখ। এখন আসেন তৃতীয় পর্যায়ে আমি বলবো যে নামাজের মধ্যে যখন দাঁড়ানো হয়, নামাজের মধ্যে দাঁড়ানো পরে সূরা ফাতিহার পরে আমিন। আসলে সব বিষয়গুলো আলোচনা করতে দীর্ঘ সময় লেগে যাবে। এখন তো সময় একেবারে অল্প, রাত অনেক হয়ে গিয়েছে, এই জন্য বেশি দীর্ঘায়িত সময় নিব না, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো এখানে যে নামাজের মধ্যে যখন আমিন বলবো, আমিন কখন বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1 নম্বর খণ্ড, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 108 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলে, তখন তোমরা আমিন বলো। কি বলো? আমিন বলো। কেন? ফাকুলু আমিন। কেন? ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, কেননা যার কৌলটা, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে
আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে গেলে এখন দেখেন, এখন আমিন এটা দ্বারা কি জোরে বলা না আস্তে বলা প্রমাণিত হয়? এই তথাকথিত আহলে হাদিসদের এই খবিস, তাদের একজনের লেখক সোজাউল হক। কি নাম? কি সোজাউল হক। এই যে আমার সামনে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে নামাজে বুকে হাত বাঁধা ও সশব্দে আমিন। এই বইয়ের লেখক হলো সোজাউল হক। আহলে হাদিস লাইব্রেরি থেকে, ঢাকা বংশাল থেকে আমি নিজে কিনেছি। আমার কাছে তথাকথিত আহলে হাদিসদের লিখিত 60টার কপির মতো রেসালা, ছোটি ছোটি রেসালা আমার কাছে রয়েছে। তো যাই হোক, এই বইয়ের মধ্যে দেখেন এই ছোট ছোট রেসালা 10 টাকা, 15 টাকা, 20 টাকা দাম। এই রেসালাগুলো অনেক সময় ফ্রিও বিতরণ করে। কেন? এই রেসালাগুলো বিতরণ করে বাংলা অনুবাদের মধ্যে তারা ভুল লেখা থাকে, বাংলা অনুবাদের মধ্যে ভুল লেখে তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে থাকে। কিভাবে দেখেন, এখানে একটা হাদিস উল্লেখ করেছে, আম্মানাল ইমামু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আম্মানাল ইমামু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু। মানে হাদিসটা লিখতো ভুল করেছে। হাদিসটা মূলত হলো ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন এখানে অর্থের মধ্যে কি ভুলটা করেছে। সে বলেছে যে ইমাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলবে তখন তোমরা আমিন বলো। কেন না? যে ব্যক্তির আমিনের আওয়াজ ফেরেশতাগণের আমিনের আওয়াজের সাথে মিলবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আশ্চর্য, হুজুর হাদিস পড়লেন, অনুবাদ করলেন, আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? নাউজুবিল্লাহ বললাম এই সোজাউল হকের মতো এই খবিশ সে হাদিসের অনুবাদের মধ্যে ভুল করে দিছে। অথচ এখানে এই হাদিসের মধ্যে সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ। আরবিতে সাউতুন কোন শব্দ হাদিসের মধ্যে উল্লেখ নাই। সে যে হাদিসটা উল্লেখ করেছে সেটার মধ্যে আছে ইদা ক্বালাল ইমাম ইদা আম্মানাল ইমামু ফাআমিনু। ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। কারণ কি? যখন আমিন বলাটা ফেরেশতাদের আমিনে মিলে যাবে তখন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তাহলে এখানে সাউতুন কোনো শব্দ নেই। তাহলে তুমি অনুবাদ কোথা থেকে আসলা? এটা মানুষদেরকে একমাত্র ধোঁকা দিয়েছে। এই কিতাবের মাধ্যমে কি করেছে? মানুষদেরকে ধোঁকা দিয়েছে। সুতরাং এই কিতাব, এই সোজাউল হকের মতো এই খবিসের কিতাব, এটা আমাদের সামনে থাকতে পারে না। এটা আমি এখনই ছিঁড়ে দিলাম। উম্মতকে গোমরাহ করা এই কিতাব দরকার নেই আমাদের এখানে। এখন আসেন, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, চতুর্থ পর্যায়ের কথা আমাদের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ কয় রাকাত পড়ব? বেতেরের নামাজ কয় রাকাত পড়ব? এখন বেতেরের নামাজ এই তথাকথিত আহলে হাদিসরা বলে বেতেরের নামাজ 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। এখন আমাদের জন্য একটু সুবিধা, যারা সফর করে তাদের জন্য সুবিধা। কারণ কি? কারণ সফরের মধ্যে নামাজ কসর। নামাজ কি? কসর। তাহলে এশারের নামাজের সময় যদি কেউ সফরে থাকে, এশারের নামাজ 2 রাকাত আর বেতের কয় রাকাত? 1 রাকাত। 3 রাকাতে কাম শেষ। 3 রাকাতে কি? কাম শেষ। এই তথাকথিত আহলে হাদিসদের মতো যদি আমল চোর হওয়া যায় তাহলে খুব কাম অল্পতে কি করে যাবে? সেরে নেওয়া যাবে। ওরা বলে 1 রাকাত বেতেরের নামাজ। আমি আজকে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ডে 154 নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলে দেখিয়ে দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা একরাম প্রশ্ন করিলেন যে আম্মাজান আয়েশা, যে রাত্রিকালীন আমল কি রাসূলের? দিনের বেলা তো আমরা সাথে থাকি, রাত্রিকালীন কি আমল সেটা তো আমরা কি করি না, সাথে থাকি না।